জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। সিংহ রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে ডিসেম্বর পর্যন্ত তারিখের মধ্যে গ্রহগতির পরিবর্তনের কারণে আপনাদের জীবন থেকে দুঃখময় যন্ত্রণাময় সময়গুলি চিরতরে বিদায় নেবে। আজ থেকে আগামী 15ই ডিসেম্বর তারিখের মধ্যে আপনার রাশি সাপেক্ষে 9টি বড় ঘটনা ঘটতে চলেছে, যার মারফত আপনার ভাগ্যটা এরপর ফিরবে। শনি, বৃহস্পতি, রাহু এই তিনটি ম্যাসিভ প্ল্যানেট বা ভাগ্য পরিবর্তনকারী গ্রহের শুভ দৃষ্টির সময়কালের মধ্যেই সিংহ রাশির জন্মকুণ্ডলিতে পড়তে দেখতে পাওয়া যাবে, বা এদের এই ভাগ্য পরিবর্তন বা রাশি পরিবর্তন যা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে অনেকগুলি শুভ পরিবর্তন, অনেকগুলি আমূল পরিবর্তন আনতে চলেছে। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সিংহ রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, সিংহ রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম একটা পরিস্থিতিতে সিংহ রাশির জাতক জাতিকাদের দিন কাটছে। তবে 27শে নভেম্বর 2024 সিংহ রাশির দ্বিতীয় পতি ও সপ্তম পতি মঙ্গল এবং শুক্রের দশমভাবে প্রবেশ, যার ফল বা যার কারণেই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আবারও একবার সফলতার একটা বড় মোড় বা সুযোগ আসতে চলেছে। জীবনে যেই সমস্ত বাধা বিপত্তিগুলি এতদিন পেয়ে এলেন বা চলছিল, সেইগুলি কিন্তু এরপর থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দূর হতে দেখতে পাওয়া যাবে, এবং ভালো রকমভাবে একটা ভাগ্যের সাপোর্ট ও সহযোগিতা আপনারা এরপর পেতে চলেছেন। 27শে নভেম্বর 2024 থেকে সিংহ রাশির সাপেক্ষে প্রেম, বিবাহ, দাম্পত্যের অধিপতি মঙ্গলের কিন্তু ট্রানজিট ঘটবে সিংহ রাশির সপ্তম ভাবে, এবং সিংহ রাশির সপ্তম ভাবটি হলো বিবাহের জায়গা, প্রেমের জায়গা, দাম্পত্যের সুখ স্বাচ্ছন্দ্যের জায়গা। যার কারণে দীর্ঘদিন ধরে সিংহ রাশির জাতক জাতিকারা যারা ভেবেছিলেন সম্পর্কটা এরপর ডিভোর্স করে দেবেন, কিংবা সম্পর্কটাকে অনেকেই ভাবছেন কিভাবে টিকিয়ে রাখা যাবে, কিভাবে আরও কিছুদিন টিকিয়ে রাখা সম্ভব, কিংবা কিভাবে সম্পর্কটাকে আবারও জোড়া লাগানো যাবে, এই যে দুশ্চিন্তা, এই যে চিন্তা ভাবনা অনেকেই এর মধ্যে রয়েছেন, কিংবা অনেকেই সম্পর্কের জায়গাটায় প্রচুর কষ্ট পাওয়ার কারণে, প্রচুর ব্যথা সহ্য করার কারণে সম্পর্কটাকে ছিন্ন করে দিতে চাইছিলেন। সেই জায়গা থেকে এরপর লক্ষ্য করতে পারবেন সম্পর্কের জায়গাগুলি অনেকটা শুভ পরিবর্তন, আমূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে। জীবনে সম্পর্কের জায়গায় যে বাধা বিপত্তিগুলি চলছিল সেগুলি কিন্তু এরপর দূর হয়ে যাবে। ভালো রকমভাবে একটা ভাগ্যের সাপোর্টিভ সহযোগিতা আপনারা এরপর পাবেন। কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক থেকে সম্পর্কটাকে নিয়ে প্রচুর কষ্ট, প্রচুর কান্না, প্রচুর ব্যথা বেদনা পেয়েছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। এরপর কিন্তু সেই জায়গাটা থেকে সিংহ রাশির মানুষরা বেরিয়ে আসতে পারবেন, এবং ভালো রকমভাবেই একটা সুদূর প্রসারী পরিবর্তনশীল ফলাফলও কিন্তু আগামী দিনগুলিতে পেতে চলেছেন। পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যাদের চাকরি চলে যাবে বা চলে যাবে এই রকম কিছু ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছে, কিংবা যারা কাজের চাপে রিজাইন দেবেন বলে ভাবছেন, চাপ আর সহ্য করতেই পারছেন না, চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে এরপর আবারও একবার দেখতে পাওয়া যাবে, বা এই মুহূর্তে দাঁড়িয়ে উন্নতি প্রাপ্তির সেই জায়গাটা থেকে একটা শুভ সময় আসতে চলেছে। অর্থাৎ চাকরির জায়গায় যে প্রচুর পরিমাণে প্রেসার চলছিল, প্রচুর পরিমাণে চাপ পেয়ে যাচ্ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে, আপনার কোনো কলিগের সাথে, যারা আপনার কাজে কিন্তু মাঝে মধ্যেই আপনাকে বিরক্ত করছে, আপনার প্রতি নানা রকমভাবে শত্রুতা করছে, এই সমস্ত মানুষজনদের থেকে এরপর কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন, কিংবা নিজের কর্মের দ্বারা, কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা, কিংবা নিজের প্রতিভার দ্বারা এরপর কিন্তু কর্মের জায়গায় আপনার বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা লাভ করতে পারবেন। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল অনেক জায়গায় সিংহ রাশির জাতক জাতিকারা অতিরিক্ত হট টেম্পার বা উচ্চ মেজাজগ্রস্ত হয়ে পড়ার কারণে
অনেক অনেক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনাদের নিজেদের ভুলের দোষের কারণে অনেক প্রবলেমে পড়েছেন, অনেক সমস্যায় করেছেন। তবে এরপর আপনার রাশির দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতি কিংবা বুধের শুভ দৃষ্টি প্রদান করার কারণে যে কোনো মানুষজনের সাথে যোগাযোগ বা রিলেশনের জায়গাটা অনেকটা শুভভাবে আসতে চলেছে। আপনি এরপর আপনার মুখের কথার মাধ্যমে কিংবা লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার কিন্তু এরপর সমাধান করে ফেলতে পারবেন। কিংবা ব্যবসার জায়গায় অনেক অনেক ক্ষেত্রে আপনি কিন্তু প্রচুর পরিমাণে লোকসানে পড়ে গেছেন, প্রচুর পরিমাণে কষ্ট পেয়েছেন। ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চাইছেন সেইখানেই বাধা, কিংবা যেভাবেই আপনি অর্থ বিনিয়োগ করতে চাইছেন সেইখানেই কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল বিজনেসের জায়গায় আপনি কিন্তু অতিরিক্ত উচ্চ মেজাজগ্রস্ত হওয়ার কারণে অনেক আপনার সুযোগ সুবিধাগুলিও হাতছাড়া হয়ে গেছে। এরপর থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের বিজনেসের জায়গাটা অনেকটা সুদূর প্রসারী অনুকূল পরিবর্তনশীল ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি কিংবা সূর্য আপনার রাশির পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করার কারণে যারা সিংহ রাশির গাইনো সমস্যায় ভুগছেন, বিবাহিত ব্যক্তিরা কিংবা নবদম্পতিরা নতুন সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, নববিবাহিত ব্যক্তি, তাদের ক্ষেত্রে এরপর সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ের অনেকটা শুভ পরিবর্তন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এবং তাদের সাপেক্ষে বলতে পারি আপনাদের রাশি সাপেক্ষে সেই শুভ যোগটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। বিশেষত বলতে গেলে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল সংসারে সমাজে মানুষজনদের কাছে বারে বারে কষ্ট পাচ্ছেন, ব্যথা পাচ্ছেন, বেদনা পাচ্ছেন, কিংবা সংসারে সমাজের মানুষদের সাথে শত্রুতা পেয়ে যাচ্ছেন। তাদের ক্ষেত্রে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের কিন্তু সংসারে সমাজে মান সম্মান ফিরে আসার পথে একটা শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আর্থিক কষ্ট প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে। শুধু উত্তর ফাল্গুনী কেন, আর্থিক কষ্টটা সিংহ রাশির পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী কিংবা মঘা নক্ষত্রের ক্ষেত্রে অনেকটাই বৃদ্ধি পেয়ে গিয়েছিল। এরপর থেকে আপনাদের সেই আর্থিক কষ্টের জায়গাটা অনেকটাই কমবে। সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, আপনি কৃষক হন, আপনি ব্যবসায়ী হন, আপনি ইঞ্জিনিয়ার হন, কিংবা যে কোনো জায়গায় যে কোনো বিজনেসের সাথে দোকানপাটের সাথে কাজের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গা থেকে এরপর আর্থিক ইনকাম কিংবা সেভিংসের জায়গাটা অনেকটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক বিলাসিতার ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, এটাও কিন্তু এই সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে অতিরিক্ত খরচপাতি, আনন্দ উল্লাস করা কিংবা অতিরিক্ত শখ আহ্লাদ নিজের হোক পরিবারের হোক বা যে কোনো দিক থেকে মেটাতে গিয়ে প্রচুর পরিমাণে আর্থিক প্রবলেমে পড়তে হয়েছে সিংহ রাশির মানুষদিকে। কেননা সিংহ রাশির মানুষরা হলো উদার, যেখানে অল্প পরিমাণ খরচের প্রয়োজন সেখানে অতিরিক্ত খরচ করে ফেলেছেন। আয় ব্যয়ের মধ্যে সঠিক হিসাব আপনি বজায় রাখতে পারেননি। এরপর লক্ষ্য করতে পারবেন সেই জায়গাগুলো থেকে অনেকটা ডেভেলপ পেতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকারা। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের যাদের স্নায়ু সংক্রান্ত কোনো সমস্যা, রক্ত সংক্রান্ত কোনো সমস্যা, পেশির টান, পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা কিংবা পেটের মধ্যে কোনো সমস্যা বা ইনফেকশন জাতীয় কোনো প্রবলেম বা কোনো সমস্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল, যার কারণে প্রচুর কষ্ট সহ্য করেছেন, প্রচুর চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, কিন্তু সঠিক ট্রিটমেন্টটা কিন্তু এখনও পর্যন্ত না হওয়ার কারণে স্বাস্থ্যের জায়গায় এখনও কিছু সমস্যা, এখনও কিছু প্রবলেম সিংহ রাশির ক্ষেত্রে থেকেই গেছে বা দেখতেও পাওয়া যাচ্ছে। তবে এরপর থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের জায়গার সেই দুর্বলতাগুলি কেটে যাবে। আপনার শরীরে যে গোপন রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার থেকে একটা পার্মানেন্ট রিকভারি বা একটা শুভ মুক্তি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে যে ইতিমধ্যেই সিংহ রাশির জাতক জাতিকাদের পারিপার্শ্বিক শত্রুর সংখ্যা কিন্তু বেশ কিছুটা বেড়ে গেছে। আপনার আয় উন্নতি দেখে অনেকে হিংসা শুরু করেছে, অনেকে নানা রকমভাবে বিরোধিতা করার চেষ্টা করছে। তবে এরপর থেকে আপনি কিন্তু অর্থ ইনকামের পথে বা টাকা পয়সা জমিয়ে রাখার পথে অনেকটা সুদূর প্রসারী পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আগামী সময়কাল থেকেই দেখতে পাওয়া যাবে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শুক্রের দশমভাবে প্রবেশের সাথে সাথেই আপনাদের জীবন
জীবনে কোনো প্রেম ভালোবাসা বা কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। সেই সম্পর্কটা হতে পারে বৈধ, হতে পারে অবৈধ। বৈধ সম্পর্কটাকে আরও সুদূর প্রসারী করার একটা ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরপর থেকেই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে মনে যারা সিঙ্গেল রয়েছেন, অবিবাহিত ব্যক্তি রয়েছেন, তাদের জীবনে প্রেম ভালোবাসা বা বিবাহের একটা শুভ সূচনা, শুভ যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। তবে এক্ষেত্রে যারা অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন বা জড়িয়ে পড়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিছুটা সাবধান বা সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন রয়েছে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই রাগী ভাব, উচ্চ মেজাজ, মাথা গরম হয়ে যাওয়ার একটা লক্ষণ এবং প্রবণতা বৃদ্ধি পেতে পারে, যার কারণে কোনো সম্পর্কের জায়গায়, কোনো ব্যবসার জায়গায় কোনো শুভ সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। এরই পাশাপাশি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে। তাই এই সময়কাল থেকে বিশেষত বলতে গেলে ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 5 তারিখ, এই সময়কালটা অত্যন্ত সতর্কতা অবলম্বন করা সিংহ রাশিকে অবশ্যই উচিত বলে মনে করা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা গোপনে প্রেম করছেন, তাদের সেই প্রেমটা কিন্তু লোকের মধ্যে জানাজানি হয়ে যাওয়ার একটা ব্যাপার দেখতে পাওয়া যাবে। তাই যারা গোপনে প্রেম করছেন বা প্রেমটাকে এখনও গোপন রাখতে চান, তারা এই বিষয়টার প্রতি কিছুটা বাড়তি সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। দাম্পত্যের জায়গাটা পুনরায় আবারও একবার সুদৃঢ় এবং সুস্থির হতে চলেছে। দাম্পত্য ক্ষেত্রে যে মনোমালিন্য, ঝগড়া, অশান্তি, বিবাদ চলছিল, কিংবা দাম্পত্যের কারণে পরিবারের মানুষজনদের সাথে নানা রকম অশান্তি চলছিল, বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে, সেই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে অনেকটা মিটে যাবার পথে একটা সুদূর প্রসারী পরিবর্তন সিংহ রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বিশেষত উত্তর ফাল্গুনী, মঘা কিংবা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে পারিবারিকগত যে সমস্যা চলছিল, পারিবারিক যে কন্দলগুলি চলছিল, সেইগুলি কিন্তু এরপর থেকে শুভ এবং আমূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই দেবগুরু বৃহস্পতি, সূর্য এবং শুক্র সিংহ রাশিতে শুভ গোচরের পর থেকেই বা সেই সময়কাল থেকেই সিংহ রাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার পথে একটা আমূল পরিবর্তন, একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। তবে অনেক ক্ষেত্রে তার শুভ সূচনাটি কিন্তু নভেম্বর মাসের 28 নভেম্বর 2024 থেকেই তার শুভ সূচনা শুরু হয়ে গেছে। এই সময়কাল থেকেই অর্থাৎ 28 নভেম্বর 2024 পর থেকেই সিংহ রাশির জাতক জাতিকারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু চাকরির সূত্রে, কর্মসূত্রে বা ব্যবসার সূত্রে, অর্থ ইনকাম করার সূত্রে আপনার কিন্তু বাড়ির বাইরে যাওয়ার একটা শুভ সময় আসতে চলেছে। এই সময়কাল থেকে আপনি বাড়িতে থাকতে চাইলেও কিন্তু দেবগুরু বৃহস্পতি কিংবা সূর্য আপনাকে হিড় করে বাড়ির বাইরে টেনে নিয়ে যাবেই। অর্থাৎ এই সময়কাল থেকেই আপনি চাকরির পথে অর্থ ইনকামের তাড়না কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং আপনি কিন্তু এরপর থেকেই বেকারত্বের যে জ্বালা ছিল, সেই বেকারত্বের জ্বালা মিটে আপনি কিন্তু এরপর চাকরি প্রাপ্তির শুভ সূচনা দেখতে পাওয়া যাবে। আজ থেকে আগামী 15 ডিসেম্বর পর্যন্ত তারিখের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক এক্সামে বসেন, জয়লাভ করার শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে লটারি, শেয়ার মার্কেট, দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য শুভ সময় থাকছে। লটারি কাটার শুভ সংখ্যা 14, 34, 37।